যে প্রিয় দর্শক, এ সর্বপ্রথম প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কনসালটেন্টের পক্ষ থেকে আজকে সর্বস্তরের কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে একটি গণশুনানি আয়োজন করা হয়েছে। আসলে যেখানে তারা আশা ব্যক্ত করেছেন যারা প্রবাসে আছেন তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে এবং অ্যাপসের মাধ্যমে যারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। আগামী 4 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পোস্টাল ভোটিং রেজিস্ট্রেশন শুরু হবে। সবাইকে পোস্টাল ভোটিং রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। হয়েছে আমরা এবং আমার কনসুলেটের সকল সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কনসুলেটে স্বাগত জানাচ্ছি। আজকের এই অবহিতকরণ যে অনুষ্ঠান ছিল, তো এটা একটা হচ্ছে কি আমাদের এটার অ্যাপ লঞ্চ হয় 18 তারিখে, এই মাসেরই উদ্বোধন করা হয় লঞ্চ, এটা ফর্মাল প্রোগ্রামের মাধ্যমে। তো এই দিনই 18 তারিখ থেকেই আমরা আমাদের ফেসবুক যে আছে কনসুলেটের যে ফেসবুক, আমরা এটা প্রচার অন্তর্ভুক্ত হতে পারেন। সেই জন্য প্রায় 40 দিনের ব্যাপী কাছাকাছি সময় আমরা এটা প্রচারটা মানে হচ্ছে। আমাদের জেদ্দাতে যেহেতু একটা বিশাল একটা আমাদের বাঙালি ভাইরা আছে, আমরা অত্যন্ত গর্ব করি তাদেরকে নিয়ে। তাদের জন্য 4-5টা দিন এই সময় একটা স্লট রাখা হয়েছে। আজকেও এখন বিভিন্ন দেশে এই সময় স্লটটা রাখা হয়েছে। তো আপনারা যখন ওই সময়টাতেই যখন 3 তারিখ যারা জেদ্দা থেকে এটা কাউন্ট করবেন, আপনি আপনার মোবাইলের এটা অ্যাপে, অবশ্যই এটা অ্যাপটা আপনার অত্যন্ত স্মার্ট, সবাই একটা করে স্মার্টফোন ব্যবহার করেন, আবার সবাই মতো করে ডাউনলোড করে নেবেন। এটা খুবই সহজ জিনিস। স্টেপ বাই স্টেপ গেলে ভাই আপনার কোথায় আছেন, আপনার একটা নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, করে আপনারা সেই স্টেপগুলো ফলো করতে পারেন। যখন আপনাদের শেষে দেখবেন একটা গ্রিন একটা চিহ্ন আসবে, হয়তোবা যখন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, একটু ওয়েট করবেন। কারণ হয় কি, ঢাকা থেকে তো অনেকগুলো মানে টেকনিক্যাল জিনিসের কারণেও, সার্ভারের কারণে হোক, ইন্টারনেট কারণে হোক, একটু ডিলে হতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনি জাস্ট ওয়েট করেন যে আপনার মোবাইলে একটা গ্রিন সিগন্যাল আসবে, টিক মার্ক, যে আপনি নিবন্ধিত হয়েছেন। এরপরে যখন নির্বাচন কমিশন থেকে যখন আপনার এরপরে স্টেপগুলো আসবে, তখন আপনি তখন রেজিস্ট্রেশন করবেন। এখন এইখানে আমার যে অ্যাড্রেসে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন, সেই অ্যাড্রেসটা একাধিক হতে পারে। এক ভাই বলেছেন যে একাধিক হতে, কোনো সমস্যা নেই। ওই অ্যাড্রেসে যখন আপনি খামটা পাবেন, তারপরে খামে যখন আবার মোবাইল অ্যাপে ঢুকতে হবে, এটাই আমার কাছে যে ছবি দেখেন না, ডানে তাকাও বামে তাকাও, আমরা সবাই ব্যবহার করি না, কি নাফাস ওরকমই, তাই না? ডানে তাকাও বামে তাকাও, ওরকম এটা ওইরকম জাস্ট আপনারা তো এর খুবই অভ্যস্ত। হ্যাঁ, আপনারা অত্যন্ত অভ্যস্ত। করে ওই কিউআর কোডটা স্ক্যান করবেন, যেটা খাম কিউআর কোডটা স্ক্যান করা মানে হচ্ছে গিয়ে আমার নাম সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেনের কাছে অ্যাড্রেসটা পৌঁছে গেছে। তখন ঢাকা সেন্ট্রাল সার্ভার বুঝতে পারবে যে আপনার খামটা আপনি পেয়েছেন। আমি সাখাওয়াত হোসেনের কাছে যে খামটা গেছে, সরকার নির্বাচন কমিশন যেটা পাঠিয়েছে, তা আমি পেয়েছি। তো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, নির্বাচন কমিশন ওয়েবসাইটে যেটা বলছিলাম, আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি দেখেন আগে এখনো ঢোকেন, ওখানে একটা অপশন আছে যে পোস্টাল ভোটিং আপডেট। এখন পর্যন্ত কোন কান্ট্রি থেকে কতজন ভোটার হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে, সেই তথ্য কিন্তু আপনি পাবেন। সুতরাং আপনি যখন জেদ্দা থেকে 4 থেকে 8 তারিখের মধ্যে যখন দেখবেন যে কত সংখ্যাটা আসছে, নিজেই দেখতে পারবেন আমার কতজন ভাই ভোটার হয়েছে জেদ্দা থেকে, সরি পুরো সৌদি আরব থেকে। আচ্ছা, আর একটা ভাই কোশ্চেন করেছেন যে এই যে 4 থেকে 8 তারিখের মধ্যে যে ভোটার হবেন, যিনি মনে করেন আনন্দ পরিবেশে ভোট দিব, তাহলে আপনার রেজিস্ট্রেশন করবেন না। যিনি দেশে গিয়ে ওই সময় ভোট দিবেন, তার জন্য রেজিস্ট্রেশন করা কোনো দরকার নাই। যিনি মনে করছেন যে আমি দেশে যাব না, আমি অনলাইন ভোটের মাধ্যমে ভোট দিব, উনি শুধু রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি মনে করেন রেজিস্ট্রেশন করলেন, দেশেও চলে গেলেন, আপনার ভোটটা ভাই মানে হবে না আর কি। তো এটা একটু দয়া করে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ হচ্ছে কি, আপনাদের এই যত যারা সাংবাদিক ভাইরা আছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা যত বেশি প্রচার করবেন আমাদের এই ক্ষুদ্র আয়োজন, তত বেশি প্রচারিত হবে, দেশের অবশ্যই তো উপকার আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কাউন্সিলর তাহিদাকে, কারণ উনি খুবই অ্যাক্টিভ এবং আমাদের দেখেন। এবং দেখেন, গত মাসে আমরা অক্টোবর মাসে সেপ্টেম্বরে একটা প্রোগ্রাম করলাম, আমরা এই মাসে একটা অংশগ্রহণ করতে যাচ্ছি। আগামী মাসেও আরো আমাদের যে মেলা রয়েছে। তো এই যত বেশি মেলায় আমরা অংশগ্রহণ করব,
বাংলাদেশের নামটা তো আসবে ভাই, তাই না? আমাদের যে বাংলাদেশ যে শুধু মানে আমাদের যে মিডল ইস্টে যে আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করে তাও না, আমাদের তো অনেক কিছু গর্ব করার মতো জিনিস রয়েছে। আমাদের অনেক গর্ব কথা, কাপড়, আমাদের পাট, কত কিছু রয়েছে। এই জিনিসগুলো তারা বেশি জানবে, তত বেশি দেশের জন্য কাজে লাগবে। এবং এর জন্যই আপনাদের যে নেপথ্যে যে আপনাদের যে যে অবদান রয়েছে ভাই, আপনাদের আরবিতে, আমি সবসময় বলি আপনারা তো আরবিতে অত্যন্ত দক্ষ। আমাদের আরবি যারা আরবি ভাষাভাষীর কাছে আমাদের কাছে এই এই প্রচারটা মানে এই মানে আমাদের ইনভার্সনটা পৌঁছে দিবেন। তারা যেন অবশ্যই আসে। 3 দিন ব্যাপী প্রচার হবে আমাদের মেলা। আমার স্টলে থাকবো, বাংলাদেশ ইপিবি একটা স্টল নিয়েছে, এবং সেই সাথে আমি সরকারের কমার্স মন্ত্রণালয় এবং সরকারি ইপিবিকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং তারা যে এখানে আমাদের এই ইয়েতে আমাদের যে এই যে মেলায় অংশগ্রহণের বিষয়টাকে তারা আমলে নিয়েছেন। এবং দেখেন মাত্র 4টা কান্ট্রি অংশগ্রহণ করছে, আমাদের বাংলাদেশ একটা, ওয়ের পাওয়ার অফ ইট। এবং সেই জন্য এই মেলার সাফল্য কামনা করছি। এবং আপনাদের যত বেশি আসবেন, আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন মেলায় ভ্রমণ করার জন্য, আমাদের বাংলাদেশ স্টলগুলো যেন তারা ঘুরে দেখে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সর্বোপরি উপস্থিত সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পোস্টাল ভোট বিডি এর মাধ্যমে কিভাবে ভোটদান সম্পন্ন করা হবে তা অবহিত হব, এবং আমরা সৌদি প্রবাসীদেরকে আমরা অবহিত করার পরবর্তী প্রয়াসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব আজকের এই অবহিতকরণ অনুষ্ঠানের মাধ্যমে। সম্মানিত সুধী, আমরা শুরুতেই ছোট্ট আকারে একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এটি একটি প্রথম একটি সুযোগ, এবং আমরা বলবো এটি আমাদের প্রবাসীদের জন্য একটি অনেক বড় একটি সুযোগ, যেটি ইতিপূর্বে কখনো হয়নি। প্রথমবারের মতো আমাদের নির্বাচন কমিশন কর্তৃক আমাদের প্রবাসীদের জন্য ভোটদানের একটি পদ্ধতি চালু হতে যাচ্ছে এবং শুরু হচ্ছে। এবং আজকে আমরা সেই আপনাদের মাধ্যমে যদি ওই ভোটার ওরা যদি আপনাদের কমন একটা অ্যাড্রেস, যেমন আমাদের এই এলাকায় যারা আছে বিশেষ করে জেদ্দায়, তারা যদি কনসুলেট অ্যাড্রেসটা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, যে তাদের এই ভোটার ফর্মটা এখানে আসবে। আবার আপনাদের মাধ্যমে যদি পোস্ট করা যায় এখান থেকে এই সরকারি ভাবে, তাহলে আমার মনে হয় যে অনেকটা ফলপ্রসূ হবে। দ্বিতীয়ত হলো যে আমরা কমিউনিটি যারা আছে, কমিউনিটির আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা সব শহরে আমাদের প্রতিনিধিদের বলছি এ ব্যাপারে মানে সবাইকে সচেতন করার জন্য, ক্যাম্পিং করার জন্য। কিন্তু জটিলতা আছে, আইনগত জটিলতা, সেখানে আমরা খুব বেশি ভূমিকা রাখতে পারতেছি না। তো আপনাদের এই কনসুলেট এবং দূতাবাস থেকে সরকারিভাবে এই যে আমাদের অন্যান্য শহরগুলো আছে, আজকে আমরা কিন্তু এখানে খুব সামান্য কয়েকজন, এই 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 প্রোগ্রামটা যদি আপনারা নিচে করতেন, অন্তত 200 বা 300 বা 400 প্রবাসী সেখানে যুক্ত হতে পারতো। এই 400 কিন্তু 4000 লোককে সম্পৃক্ত করতে পারতো। আমরা এখানে কয়েকজন আসছে, এখানে খুব বেশি না, সময় আমাদের এত বেশি নাই যে আমরা এটা নিয়ে ঘরে ঘরে যাবো। তো সেক্ষেত্রে আপনাদের অন্যান্য শহরে আপনাদের সরকারি ভাবে এই ক্যাম্পিংটা। এখন একটু আগে যেটা শুনলাম যে পৃথিবীর উন্নত দেশগুলো ম্যাক্সিমাম 2.5% ভোট দিতে পারছে প্রবাসী ভোটারে, কিন্তু আমাদের বাংলাদেশিদের প্রথমবার, এবং আমাদের শিক্ষিত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আমাদের মধ্যে যেটা আমরা প্রবাসীরা আছি, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস বা বিভিন্ন দূতাবাস যারা রয়েছেন দেশের বাইরে, তারা যদি বিশেষ ব্যবস্থা যদি গ্রহণ না করে, সেই ক্ষেত্রে আমাদের এই যে 33 লক্ষ, প্রায় আমরা সারা পৃথিবীতে 1 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে, সেটাকে যদি মূল্যায়ন করে তুলতে, আমাদের বিশেষ কিছু বিধিনিষেধ নিষেধ থাকার কারণে আমরা যারা এখানকার রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা আছে, আমরা কিন্তু প্রচারণা করতে পারবো না। সেই ব্যাপারে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাইলে আমরা পারবো, কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চল আমাদের কমিটি আছে বা আমাদের লোকজন আছে, আমরা বিশেষ আমাদের একটা চিঠির কারণে আমরা অনেকটা কিন্তু চুপ হয়ে গেছি, আমরা পারতেছি না। সেই ক্ষেত্রে কনসুলেট যদি বিশেষ কাউকে যদি নিয়োগ দিয়ে, কনসুলেটের পরিচয় অথবা কনসুলেটের অফিসাররা যারা আছেন, এই স্বল্প সময়, আজকে কিন্তু অলরেডি 23 তারিখ, আগামী হাতে সময় আছে আমাদের মাত্র ম্যাক্সিমাম 10 দিন। এই 10 দিন সময়টা কিন্তু প্রবাসীদের জন্য, মানে সৌদি আরব প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাসের আমরা মনে করি যে এটা একটা কঠিন দায়িত্ব। আপনারা এই দায়িত্বটা নিয়ে আমাদের প্রবাসীদেরকে ধন্য করবেন
কেননা আমরা প্রবাসীরা কিন্তু ভোট দিতে চাই, আমাদের প্রবাসীরা ভোট দিতে চায়, তাদেরকে যদি আপনারা। হাজি সালাউত। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে দষ্ট অথবা জেদ্দার আওতাধীন অনেকের হয়তো বিগত দিনে আমাদের যেই ন্যাশনাল অ্যাড্রেস মানে শতকরা 30% লোকের ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়েছে। এখন অ্যাপসের মাধ্যমে করতে গেলে কিন্তু বিভিন্ন, যদি আমরা এরকম কোনো সুবিধা আমরা পাবো কিনা যে একটা যে কোনো অ্যাড্রেসে, যেহেতু ফ্রিল্যান্সারের লোক আছে অধিকাংশ আমাদের এই জেদ্দাস্ত, তো ফ্রিল্যান্সারের লোকগুলো কিন্তু স্থায়িত্ব বাসা থাকে। ফ্রিল্যান্সার বলতে বোঝাচ্ছেন মানে যাদের স্থায়ী ভিসা নামক যারা ফ্রি ভিসা, জি 30% লোক এরকম ভাবে তাদের অ্যাড্রেস করা আছে বিভিন্ন মক্তব অথবা অফিস থেকে। তো তাদের এই অ্যাড্রেসটা তো লোকেশনটা সেটাতে ছিল, বিভিন্ন দিন বা বাইরে ছিল। ফ্রি ভিসার কর্মীদের জন্য একটা স্পেসিফিক কোনো ঠিকানা, তাই তো বলছেন? তাদের এই ন্যাশনাল অ্যাড্রেসে কিন্তু এটা চেঞ্জ আসছে। প্রাদেশিক ইয়েগুলো আছে, জি সেগুলোতে আপনারা ক্যাম্পেইন কিভাবে করবেন? ক্যাম্পেইন, জি একটা প্রশ্ন আসছে। এবং দ্বিতীয় হচ্ছে যেটা, যে এটা কি সামাজিক যোগাযোগের মাধ্যমে, স্যাটেলাইটের চাইতে বর্তমানে সামাজিক যোগাযোগটা সবচেয়ে বিশেষ করে ফেসবুকটা সবচেয়ে সবার কাছে তো আমি মানে জানতে চাই যে আপনারা কি ফেসবুকের মাধ্যমে আপনাদের যে পেজ আছে, এই পেজের মাধ্যমে কি আপনারা প্রচার প্রচারণাটা চালাবেন? জি। আর যেটা সালাউদ্দিন ভাই বলছেন, আমি আরো ক্লিয়ার বলতেছি যে একই অ্যাড্রেস থেকে অধিক সংখ্যক ভোটার কি তাদের অ্যাড্রেস ইউজ করতে পারবে কিনা? জি। এখানে বিশেষ করে আমিও ভোটার আইডিতে আমার নাম কিন্তু দেশে যাওয়ার পরে চেঞ্জ করছি। আমার নাম হলো মুস্তাক আহমেদ মিয়া, কিন্তু আমার পাসপোর্টে কিন্তু শেখ মুস্তাক আহমেদ মকদ্দুস মিয়া। তো ওইটা কিভাবে কি আমি কি করবো এটা বিষয়টা। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা হলো আমার, যে আমি যদি এই সৌদি আরবে নিবন্ধন করি আমার মোবাইলে, তো আমি দেশে গিয়ে ভোট সরাসরি দিতে পারবো কিনা, এটা। আমিনুল ইসলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের মাধ্যমে জানতে চাই, পোস্ট বক্সে যে চিঠিটা দেওয়া হবে সেটা কি কোনো পোস্টাল টিকিট লাগবে, ডাক টিকিট লাগবে, নাকি কোনো পেমেন্ট হবে এটা দিতে হবে কোনো প্রবাসীদের? আর দ্বিতীয়টা হচ্ছে, আপনাদের মাধ্যমে মানে পেমেন্ট লাগবে কিনা? জি। আপনাদের মাধ্যমে এই যে বিশাল আকারের প্রবাসী আমরা আছি, অনেকেই তো তারা কিভাবে ভোট দেবে না দেবে জানবে না, কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা যে সামনে দিন আমরা 4 তারিখের আগে প্রবাসীদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করবেন কিনা জি আপনাদের মাধ্যমে? প্রবাসী প্রায় আমরা 30 লাখের মতো, 35 লাখের মতো। জি। এখানে 4 ডিসেম্বর এবং 4 দিনের টাইম দেওয়া, 4 থেকে 8, 5 দিন। 5 দিনে কি এটা কভার করা সম্ভব? 5 দিন, জি জি। কিভাবে কভার করা যায়, কি করে সম্ভব হবে? জি জি দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। জি, প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে অনেকে পাসপোর্ট এবং এনআইডি তো এক না, জি, সেক্ষেত্রে ওই প্রবাসী তো আমরা তো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে, পাশাপাশি কি গণভোটের অপশন কি এখানে থাকবে কিনা? জি, গণভোট থাকবে কিনা? জি। ব্যাপার যেটা, সেটা আমাদের কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো যদি একটা বক্স আমরা সেখানে মানে আমাদের অ্যাড্রেসের মাধ্যমে রাখি, সেখানে আমরা এটাকে ইউজ করতে পারি, অথবা আমরা কনসুলেটটা আমরা ইউজ করতে পারি যদি কনসুলেটটা অ্যালাউ করে। এটা হচ্ছে আমার অ্যাড্রেসের ক্ষেত্রে। জি, অ্যাড্রেস। আর একটা পয়েন্ট হচ্ছে 4 তারিখ থেকে 8 তারিখ, এটা খুবই সময়টা কম, এটাকে বাড়ানোর কোনো সুবিধা আছে কিনা, এটা আপনারা একটু চিন্তা করুন। আমাদের ভোটের মূল্যায়নটা পাবো কিনা সেটা আমরা জানতে চাই। বিশেষ করে ছবি তোলার সময় মাথায় ভোটারই এখানে সর্বশিক্ষিত। জি। আপনারা যে অ্যাপসটা সামান্য চিত্র আকারে তারিখের সমস্যা, হয়তোবা তার নামের সমস্যা, হয়তোবা তার জন্ম নিবন্ধনের তারিখের সমস্যা হতে পারে। তাহলে 3টে সমন্বয় হলে তো উপস্থিত ওই লোক এটা ভোট দিতে একটু নামটা কি বললেন? সাইফুল ইসলাম। জি। কয়েকটা প্রশ্ন হলো, যাদের গ্রুপ আছে বা গ্রুপ, জি, তারা তাদের ভোট দেওয়ার ইয়ে আছে নাকি? এনআইডি এখনো হাতে পাইনি। তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা আছে? আমাদের তো যতদিন আমাদের ন্যাশনাল সিকিউরিটির সার্ভার আছে, সেখানে পাসপোর্টে আমাদের সমস্ত ডাটা দেওয়া আছে। সেক্ষেত্রে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য, এবং আমি মনে করি যে আমাদের প্রেজেন্টেশনের যে কয়েকটি বিষয় এখানে নতুন করে এসেছে, বিশেষ করে ছবি তোলার সময় মাথায় ভোটার আসার আগে যে একটা অ্যাপস পাইছি নতুন, ওই অ্যাপসের মাধ্যমে অলরেডি আমি কোন এলাকা কি আমি ওখানে নিবন্ধন করছি,
নিবন্ধন প্রক্রিয়াতে সেম এটার মধ্যেই আমার পেজ ভ্যালু, আমার আইডি কার্ড, আমার কাছে ইমেল একটা পাসওয়ার্ড আসছে, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এডিট হয়েছে। এডিট আসার পর আমার মোবাইল মেসেজ আসার সাথে সাথে আমি কোন এলাকার কোন ক্যান্ডিডেট আমি ভোটার এটা নিবন্ধিত হয়ে গেছে অলরেডি আমার থেকে। ধৈর্যের সাথে এই বিষয়টি দেখেছেন, প্যাশন শেয়ারিং ছিল, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে জি প্রিয় দর্শক, পোস্টাল ভোটিং এর যে আজকে অনুষ্ঠানের আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে এবং যে তথ্য কনসাল জেনারেল দিয়েছেন, যারা সৌদি আরবে অবস্থান করছে তারাই যাতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে, আর যারা দেশে যাবেন তারা দেশে ভোট দিতে পারবে। এখানে যদি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় দেশে কিন্তু ভোট দিতে পারবে না। যাদের ভোটার আইডি কার্ড আছে তারাই ভোট দিতে পারবেন এবং সবাইকে নিবন্ধনে আওতা আসার জন্য আহ্বান জানিয়েছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV জেদ্দা কনসুলেট, সৌদি আরব।